রাতে বেঁচে যাওয়া সবজি বা ঘরে থাকা কিছু উপাদান নিয়ে তৈরি করতে পারেন মজাদার এই চাউমিন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি, পেঁয়াজ পাতা এবং কিছু সবুজ টমেটো। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এবং এটা নাড়তে থাকবো। নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা এবং লাল টমেটো, এটা লো হিটে আস্তে ধীরে নাড়তে থাকবো। বাসায় এই আইটেমগুলো না থাকলেও রাতে বেঁচে যাওয়া সবজি দিয়ে কিন্তু আপনারা সেম ভাবে এটি বানিয়ে নিতে পারেন। সবজি এবং পেঁয়াজগুলো ব্রাউনিশ কালার না আসা পর্যন্ত এখানে আর কিছু অ্যাড করবেন না। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সবজিগুলো একটা ব্রাউন কালার এসে গেছে। সবজিগুলো নাড়তে নাড়তে এখানে আমি নুডলসের মশলা দিয়ে দিব। এরপর ভালোভাবে নাড়তে থাকবো যেন নুডলসের মশলাগুলো সম্পূর্ণ সবজিতে ভালোভাবে মিশে যায়। সবজিতে মশলাগুলো মিশে গেলে এখানে আমি একটা সস দিয়ে দিব। এই সসটা আমি নিজে নিজে তৈরি করেছি সয়া সস এবং ভিনেগার দিয়ে, এবং সাথে কিছু মশলা অ্যাড করেছি। এটা আপনারা নিজেরা ঘরে বসেও করতে পারেন অথবা সয়া সস এবং ভিনেগার আলাদা করে দিলেও পারবেন। এরপর আমি আলাদা করে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো এর ভিতরে দিয়ে দিব এবং ভালোভাবে মিশ্রণ করব যেন সবগুলো চাউমিনে ভালোভাবে মশলা ঢোকে। সেদ্ধ করা চাউমিন বা নুডলস কিন্তু একসাথে কিছুক্ষণ রেখে দিলে একটার সাথে আরেকটা লেগে যায়। চামচ বা ভাজা কাঠির সাহায্যে এভাবে চাউমিনগুলো আলাদা করে নিতে হবে যেন একটার সাথে অপরটা না লেগে যায়। এরপর আমি সবজির সাথে ভালো করে চাউমিনগুলো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ চাউমিন মিশে যায়। আমার কাছে রাতে বেঁচে যাওয়া কিছু চিকেন চাপ ছিল, সেটা আপনি না দিলেও পারেন, আমি এখানে দিয়ে দিয়েছি। ওর কিছুক্ষণ নাড়ানাড়ির পর আপনারা দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা কিন্তু রেডি। এখন আমি চাউমিনটা সার্ভ করে নেব। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এভাবেই কিন্তু ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার চাউমিন। চাউমিন কিন্তু আমরা সকলেই পছন্দ করি। এই ছিল আজকের রেসিপি। আগামী দিন দেখা হবে। টাটা।